বাজি ফাটাতে গিয়ে বিপত্তি আপনাদের দেখাবো। এবার গঙ্গাসাগরে বাজি ফেটে 13 জন জখম হয়েছেন, হাসপাতালে ভর্তি তারা। কিভাবে ঘটলো দুর্ঘটনা জানবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আহতরা এখন কেমন আছে আর দুর্ঘটনাই বা কিভাবে ঘটলো? হ্যাঁ দেখো, গতকাল রাতে গঙ্গাসাগরের সুমতিনগর এলাকায় নারায়ণ পুজো চলছিল। সেই সময় নারায়ণ পুজোর সন্ধ্যা আরতি চলছিল, সেই সময় একটা আতশবাজি ফাটানোর চলছিল এবং হঠাৎই একটি বড় মাটির তুবড়ি ফাটাতে গিয়ে সেই তুবড়ি কিন্তু একদম বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের জেরে এতটাই চেয়েছিল 13 জন মতো সেখানে স্থানীয় মানুষজনরা কিন্তু জখম হয় এবং তাদেরকে তড়িঘড়ি স্থানীয় মানুষজনরা কিন্তু সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেই 13 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যে তাদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সাগর বিডিও কানাইয়া কুমার আসেন, কিন্তু এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত 11 জনকে মোটামুটি ওই এলাকা থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু 3 জনের অবস্থা কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক হয়েছে। তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। অনেক ধন্যবাদ তোমায়। তুমড়ি ফেটে হঠাৎ করে কয়েকজন, আমাদের প্রায় 13 জনের মতো তারা আক্রান্ত হয়। তার মধ্যে সবাই মোটামুটি সুস্থ আছে। এই মুহূর্তে 3 জনের আশঙ্কাজনক অবস্থা মনে করে আমরা বাইরে রেফার করছি। আশা করছি কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা কোনো বোঝা যায়নি, হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। মাটিয়ায় মাটি মাফিয়ার দৌরাত্ম্য, কৃষি জমি থেকে মাটি কেটে সেই মাটি পাচার করে দেওয়ার অভিযোগ উঠছে। এলাকারই এক নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। আরো বিশদে জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, এই কৃষি জমির মাটি কেটে পাচার হয়ে যাচ্ছে, কতদিন ধরে এই অভিযোগ উঠছে এবং অভিযোগ কি জানানো হয়েছে পুলিশে? দেখো, এলাকার মানুষ যেটা বলছেন যে 3 ফসলি জমি, সেটা রাতের অন্ধকার এবং দিনের বেলা, যেহেতু একেবারে একটি হাই স্কুলের সামনে থেকে মাটি পাচার হচ্ছে, এলাকার মানুষজন বারংবার বলছেন। তার কারণ স্কুলের পড়ুয়ারা আসে এবং দিনভর সেখান থেকে মাটির গাড়ি চলে। রাস্তার যে গ্রামীণ রাস্তা, পাকা রাস্তা, সেই রাস্তার দফা রফা অবস্থা। একাধিকবার এলাকার মানুষ কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছেন, কিন্তু পুলিশের কাছে অভিযোগ করার পরই সেই মাটি মাফিয়ারা আরো তার দৌরাত্ম্য বাড়ে। তার কারণ তারা এতটাই প্রভাবশালী, এতটাই রাজনৈতিক পাওয়ারফুল সেখানে, ফলে কোনো মানুষের কথা, পুলিশের কথা তারা শুনতে চান না এবং এলাকায় চরম সমস্যা এবং রাস্তায় এতটাই বৃষ্টি হলে সেখানে কাদা দফা রফা রাস্তা বোয়া যায় না। অন্যদিকে রৌদ্র পড়লে ধুলোর দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ এবং বারংবার, যেহেতু একাধিক স্কুল রয়েছে, সেই রাস্তা দিয়ে যায় এবং গ্রামীণ রাস্তা সবটাই দফা রফা এবং 3 ফসলি জমি এতটাই ডিপ করা হচ্ছে যে পার্শ্ববর্তী যে জমি সেগুলো যে কোনো সময় ধস নামতে পারে। ফলে এলাকার মানুষ সোচ্চার হয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। পুলিশকে বারংবার বলেও কোনো কাজ হচ্ছে না বলে এমনটা এলাকার মানুষের দাবি। ধন্যবাদ জিয়াউল। কখন কাটে মাটি? দিন 24 ঘন্টায় চলছে তো দেখছি। ওটা কি কৃষি জমির মাটি কাটা হচ্ছে নাকি? হ্যাঁ, কৃষি জমি। চাষবাস হয়? চাষবাস হয়। ক্ষতি মানে আমার সাইডে মাটি কাটছে, মানে আমার জমিটা নষ্ট হয়ে যাবে, এরপরে ধস নেমে যাবে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, থানা কোনো ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিন ধরে এই মাটি মাফিয়ারা মানে গাড়িকে করে, টলি গাড়ি করে মাটি বয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় সমস্ত সব ময়লা টয়লা আর প্রত্যেক দিন কাজ করছে। 8-10 খানা গাড়ি চলছে, রাস্তায় আমরা চলতে পারি না। মাফিয়ারা এত টাকা পয়সা থানা পুলিশকে দিচ্ছে যে পাবলিকের কোনো কথাই ওরা শুনছে না। গতকাল আপনাদের একটা খবর দেখিয়েছিলাম, ইন্দো নেপাল সীমান্তে সেখানে যাত্রীদের জন্য শৌচালয় তৈরি হয়েছিল যাত্রীদের সুবিধার্থে। কিন্তু তৈরি হলে কি হবে, তৈরি হওয়ার পর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়েছিল সেই শৌচালয়। যাত্রীদের কোনো সমস্যার সমাধানই হয়নি। আমরা গতকাল এই খবর দেখাই আপনাদের এবং তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে এই শৌচালয়ের তালা ভেঙে দেওয়া হলো। দেখুন, পানি ট্যাঙ্কির এই শৌচালয়ের তালা ভেঙে দেওয়া হলো, খুলে দেওয়া হলো শৌচালয় যাত্রীদের ব্যবহারের জন্য। নিউজ 18 বাংলার খবরের জের আমরাই এই খবর দেখিয়েছিলাম গতকাল এবং তারপর আজ পানি ট্যাঙ্কিতে তালা ভেঙে খুলে দেওয়া হলো শৌচালয়। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, অবশেষে তালা ভাঙা হলো, মানে এতদিন কি এই খবর কারুর নজরেই আসেনি যে শৌচালয় তৈরির পর থেকে ব্যবহার করা যাচ্ছে না, তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে? আমরা দেখালাম, তারপরেই টনক নড়ল প্রশাসনে। দেখো, একেবারেই কোনো প্রশাসনের কোনো পদক্ষেপই কিন্তু এতদিন পর্যন্ত দেখা যায়নি। বাস্তবায়ন হয়েছিল যাত্রীদের সুবিধার জন্য, এই সীমান্ত এলাকায় তৈরি হয়েছিল প্রায় লক্ষাধিক টাকা খরচ করে এই শৌচালয়, কিন্তু দেখা যাচ্ছে সেই শৌচালয় তালা বন্ধ ছিল। গতকাল আমরা নিউজ 18 বাংলায় খবর করি, তারপরেই পদক্ষেপ।
প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি একেবারে হাতুড়ি দিয়ে এই তালাগুলোকে ভেঙে দেন এবং সবার উপযোগী করে দেন। তিনি যেটা জানাচ্ছেন যে প্রধানের কাছ থেকে নির্দেশ পান এবং তারপরেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়। আপাতত সমস্ত যাত্রীরা তারা কিন্তু এখানে বিনা পয়সায় এই শৌচালয় কিন্তু ব্যবহার করতে পারছে। বিশ্বজিৎ, এই তালা তো ভাঙা হলো আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই তালা কে দিয়েছিল সেটা কি কিছু জানা গেল? দেখো, স্থানীয় পঞ্চায়েত সদস্য জানাচ্ছে এখন পর্যন্ত কে বা কারা এই তালাগুলো লাগিয়েছিল তা কিন্তু পরিষ্কার নয়, তবে তারা অনুসন্ধান চালাচ্ছে কারা এই তালাবন্ধ অবস্থায় রেখেছিল। পঞ্চায়েতের টাকা থেকে এই শৌচালয় তৈরি, তারপর কে বা কারা কেন এই তালা বসালো তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। তবে প্রধান জানাচ্ছে তারা পুরো বিষয়টি নজরে রেখেছে। আগামী দিনে এই শৌচালয় যাতে সবার উপযোগী প্রতি সময় পাওয়া যায় সেজন্য তারা ব্যবস্থা করছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগামী টেন্ডার করে এজেন্সির হাতে এই শৌচালয়কে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ বিশ্বজিৎ। অনেক ভালো, অনেক ভালো, সবারই ভালো। এখানে গাড়ি আছে, বাস টাস আছে, অনেক দাঁড়ায়, ওরা আগে খুঁজে পাইতো না, এখন আপনাদের জন্য এটা খুললো। নিউজ 18কে ধন্যবাদ, এটা করছেন খুব সুন্দর। আপনাদের নিউজ 18 সংবাদে আমরা বলার পরেই আপনাদের সাহায্যে, নিউজ 18 বাংলার সাহায্যেই আজকে আমাদের এই টয়লেট বাথরুম খুললো। অসংখ্য ধন্যবাদ, নিউজ 18কে অসংখ্য ধন্যবাদ। মানে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টয়লেট তো আগে থেকেই ছিল, রিপেয়ারিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জলের ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু সেখানে যে বন্ধ রয়েছে সেটা আমাদের জানা ছিল না, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। আপনার এখন দ্রুত তালা খোলার ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছিল, এখন তালাও খোলা হয়ে গেছে। ওটা সবার সুবিধার্থের জন্য দেওয়া হয়েছে, সবাই যেন টয়লেটটা ইউজ করতে পারে। মেট্রোয় বাড়ছে চালকের অভাব। ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোয় ক্রমশ তাই বাড়ছে চালকের সংকট। মার্চ মাসে খুব স্বাভাবিকভাবেই 13 জন মেট্রো চালক তারা রিটায়ার করবেন, অন্যদিকে রিক্রুটমেন্ট বন্ধ, ফলে চালকের অভাব কিন্তু আরো বাড়ছে। বিভিন্ন শাখায় সম্প্রসারিত হচ্ছে মেট্রো রেল চলাচল, কিন্তু চালকের সংকট। কলকাতা মেট্রো রেলের 4টি রুটে পরিষেবা চালু, ব্লু, গ্রিন, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা চালু হয়েছে। ইয়েলো লাইনেও পরিষেবা শুরু হতে পারে, কিন্তু অত্যন্ত সমস্যার বিষয় চালকের অভাব। কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ? এই অবস্থায় নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিজ্ঞাপনও প্রত্যাহার করা হলো। কলকাতায় ক্রমেই জালের মতন ছড়িয়ে পড়ছে মেট্রো রেল পরিষেবা, কিন্তু চালকের অভাব। ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েও তা প্রত্যাহার করা হলো। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রত্যাহার করলো।